আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হচ্ছে বক পাখি। বক পাখি কিভাবে বাঁশঝাড়ে ডিম পাড়ে, আজ আমরা আপনাদেরকে সেই ভিডিওটি দেখাচ্ছিলাম। তো আমি বাঁশের ঝাড়ে উঠে যাচ্ছিলাম। একটি বাঁশের ঝাড় প্রায় 40 থেকে 50 ফিট উপরে। এই উপরে বক পাখি বাসা বেঁধেছে। আমরা আপনাদেরকে সেই ভিডিওটি দেখাচ্ছিলাম। আমি একেবারেই বাঁশঝাড়ের উপরে উঠে গেলাম, অর্থাৎ মাটি থেকে 40 থেকে 50 বা 60 ফিট উপরে। খুবই সুন্দরভাবে গাছের মাঝে, বাঁশঝাড়ের মাঝে বক পাখি বাঁশ পাতা দিয়ে কিভাবে বাসা বেঁধেছে এবং 4টি ডিম পেড়েছে। আমরা সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ডিমগুলো খুবই সুন্দর এবং যেহেতু বাঁশ ঝাড়টি আমার বাসার পাশে এবং সেজন্য আমার জন্য খুব সহজ হয়েছে আমি বাঁশঝাড়ে ওঠার জন্য। পাশে আরো অন্য গাছ ছিল, সেগুলো দিয়ে বাঁশঝাড়ে উঠে গেলাম এবং ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ করে দেখাচ্ছিলাম কিভাবে বক পাখি বাঁশঝাড়ে বাসা বাঁধে এবং ডিম পাড়ে। এই ডিমগুলো থেকে বক পাখি বাচ্চা ফুটাবে। বন্ধুরা, আমাদের চারপাশে আরো বিভিন্ন ধরনের পশু পাখি বাসা বেঁধে থাকে, যেমন শালিক, দোয়েল, টুনটুনি পাখি এবং চড়ুই পাখি। তা আমরা কখনোই কোনো পাখির বাসা ভাঙি না এবং পাখি তাড়িয়ে দিই না। এজন্য আমাদের বাসার আশেপাশে প্রচন্ড পাখি আসে এবং বাসা বাঁধে। আপনারা আমাদের টিনের চালগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের বাসায় কিরকম পাখি বাস করে। দর্শক বন্ধুরা, আমাদের পাখির মেলা ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন।